কোরআন এমন এক কিতাব যা দেখা পড়লেও সোয়াব, মুখস্থ পড়লেও সোয়াব, নিজে পড়লেও সোয়াব, অন্যের থেকে শুনলেও সোয়াব, বুঝা পড়লেও সোয়াব, না বুঝা পড়লেও সোয়াব। এটার সাথে অন্য কিছু তুলনা করা ঠিক না। কি কথা ঠিক না? দেখেন এই ঔষধের ক্রিয়া কি, প্রতিক্রিয়া কি, এইটা যাই না খাইলেই রোগ সারবে ব্যাপারটা এরকম না। যে এইটাকে জানিয়া খায় তারও রোগ সারে, আর যে সাধারণ রোগী না জানিয়া খায় তারও রোগ সারে। কোরআন যে বুঝিয়া পড়ে তারও ফজিলাত হয়, যে বুঝিয়া পড়ে না তারও ফজিলাত হয়। বুঝেননি? عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা নেকি লিখিয়া দেন, আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা নেকিকে আল্লাহ পাক 10 দ্বারা গুণ করে দেন। এটা সাধারণ নিয়ম। আমার নবীর উম্মত একটা নেকি করবে, সাথে সে 10 দ্বারা গুণ হয়ে যাবে। বুঝেন নাই? এটা আমার নবীর উম্মতের ফজিলত। 10কে 100, 100কে 700, জালিকা ফাদলুল্লাহি উতিহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত বেশি দিবেন আমার আল্লাহ ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ, বরং আলিফও একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করবে আল্লাহ পাক তার আমল নামায় 30টা নেকি লিখে দেবে। কি ভাই, কতটুকু তেলাওয়াত? আলিফ লাম মিম। যারা আমরা বলি যে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, বোঝার ফজিলত ভিন্ন, বোঝা উচিত সেটা ভিন্ন কথা, দরকার কোনো সন্দেহ নেই, সেটা ভিন্ন কথা। লেকিন কোরআন এত দামি, না বুঝিয়া পড়লেও সওয়াব। তার দলিল আপনি বলেন তো, আলিফ লাম মিমের অর্থ কি, এর মানা কি, এর মাফহুম কি, এর উদ্দেশ্য কি? পারবেন কেউ? কেউ জানে? জানে কি আল্লাহ আল্লাহ রসুল? তা আলিফ লাম মিম পড়লে সওয়াব হবে না? তা না বুঝিয়ে পড়লে সওয়াব হবে না নাকি? ইয়াসিন, তাহা, এর অর্থ কি? এটা আমরা জানি না, কিন্তু কোরআনের আয়াত পড়লে সওয়াব, বুঝিয়া পড়লে ভালো, বুঝা উচিত। কি কথা ঠিক না? কোরআন দামি, অনেক দামি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন কিসের জন্য? হুদাল লিন্নাস, মানুষকে রাহনুমাই করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য। কিন্তু এখানে আল্লাহ পাক কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ, ভুল নাই। লা লাইনাফিজেন্স, রিব এবং সন্দেহের যত অংশ ফর্দ আছে সব কাটা হয়ে গেছে। এখন শুরুর থেকে শেষ পর্যন্ত সন্দেহ বলতে কিছু নাই, সব শুদ্ধ, সব ঠিক। লা রাইবা ফি। প্রশ্ন করতে পারেন, হুজুর যদি সন্দেহ সৃষ্টি হয়, ভুল ধরা পড়ে, তখন প্রশ্ন, যদি ভুল ধরা পড়ে, সন্দেহ হয়, মনে করতে হবে এই ভুল বা সন্দেহ কোরআনের কারণে নয়, তোমার নিজের ইলমের কমতির কারণে, তোমার নিজের জ্ঞানের কমতির কারণে। উদাহরণ, বাচ্চা এখন অ্যালজাবরা
অঙ্ক শিখে নাই, ওই ক্লাসে উঠে নাই, সে জানে কোনো অঙ্কের মধ্যে এরকম ক্রস চিহ্ন দিলে অঙ্ক বাদ, এইটা সে শিখছে। অঙ্ক হয় না মানে কি, ক্রস চিহ্ন দেয়, একটা টান দেয়, বাচ্চা কি বুঝছে, অঙ্ক বাদ। কিন্তু অ্যালজাবরা অঙ্কের মধ্যে খালি কি দেখি, খালি কাটাকাটি, খালি কাটাকাটি। এখন যেই বাচ্চা অ্যালজাবরা সম্পর্কে জানে না, সে দেখবে যে আসলে অঙ্কটা ভুল, অঙ্কটা ঠিক না, খালি কাইটা ফেলাইস। আচ্ছা, এই অঙ্কের মধ্যে যে বাচ্চা ভুল ধরছে, আসলে অঙ্কের ভুলের কারণে না, নিজের জ্ঞানের স্বল্পতার কারণে। জ্ঞানের যদি ওই পরিমাণের জ্ঞান তার হইতো, তাহলে সে বুঝতো এটা ভুল না, বরং এইটাই নিয়ম, এইটাই পদ্ধতি, ঠিক না? ঠিক কোরআনের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে মনে করতে হবে এটা কোরআনের ভুল না আমার নিজের ভুল, এটা কোরআনের স্বল্পতা না আমার নিজের স্বল্পতা, এটা কোরআনের কমতি না বরং আমার নিজের কমতি। আমার জ্ঞানের কমতির কারণে, স্বল্পতার কারণে, আমার নিজের ওই পর্যন্ত পরিপক্ক জ্ঞান না হওয়ার কারণে আমি মনে করি কোরআনের মধ্যে ভুল। আসলে কোরআনের মধ্যে ভুল না, ভুলটা আমার নিজের। এই বিশ্বাস করবেন, এই আকীদাকে মজবুত করবেন। আল্লাহ না করুক কখনো কখনো যদি কোরআনের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টি হয়, ভুল ধরা পড়ে, তাহলে মনে করতে হবে ভুলটা কোরআনের না বরং আমার নিজের। এই কমতি কোরআনের না বরং আমার নিজের কমতি। উদাহরণ যে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন অশামসু তাজরির মুস্তাকাররিল্লাহ, সূর্য তার কক্ষপথে চলমান। এটা কোরআনের আয়াত, কোরআন দাবি করছে সূর্য ঘুরে চলে, সূর্য স্থির নয়, সূর্য চলমান। এটা কার দাবি? কোরআনের দাবি। একসময় বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে না, সূর্য স্থির, দুনিয়া ঘোরে। সূর্য স্থির, চারপাশে দুনিয়া ঘোরে, সূর্য ঘুরে না। কিন্তু কোরআন বলছে সূর্য ঘুরে। ইখতিলাফ, মতানৈক্য, মারাত্মক মতানৈক্য। উল্টা, কোরআন বলে ঘোরে, বিজ্ঞানীরা বলে ঘোরে না। মারাত্মক অবস্থা। ব্যাস, যাদের ইমানের ত্রুটি ছিল, দুর্বলতা ছিল, তারা কোরআনকে অস্বীকার করে বসছে, ডাইরেক্ট অস্বীকার করছে। যে বিজ্ঞানীরা বলতেছে সূর্য স্থির, আর কোরআন বলতেছে সূর্য চলমান, কাজে কোরআনের মধ্যে কি ভুল? ব্যাস, যাদের ইমানের মধ্যে কমতি ছিল বেঈমান হয়ে গেছে, যাদের ইমানের দুর্বলতা ছিল ইমান ছেড়ে চলে গেছে, যাদেরকে আল্লাহ পাক কবুল করে নাই তাদেরকে লাথি মেরে জাহান্নামে ফেলাই দিয়েছে। কিন্তু যারা মুমিন, এরা কোরআনকে বিশ্বাস করছে তো করছে, তারা জানে যে কোরআনের মধ্যে কোনো ভুল যদি ধরা পড়ে, সেই ভুল কোরআনের না বরং যে ধরছে তার ভুল, এই বিশ্বাস তাদের আছে। এই জন্য তারা ইস্তেকামতের উপরে। না, তোরা সূর্য ঘুরাও অথবা নাই ঘুরাও, কোরআন যেহেতু সূর্য ঘুরাইছে, কাজে সূর্য ঘোরে, এটা চুপচাপ। ওদের এই থিওরি স্টাবলিশ ছিল 200 বছর, একদিন দুই দিন না। বিজ্ঞানীরা 200 বছর পর্যন্ত এই থিমের মধ্যে ছিল, থিওরির মধ্যে ছিল, 1-2 বছর না, 200 বছর যে সূর্য ঘোরে, ঘোরে না, সূর্য স্থির। 1-2 দিন না, 200 বছর। কিন্তু মুমিনরা এই 200 বছর পর্যন্ত ইস্তেকামতের উপর ছিল। আল্লাহ বলছে সূর্য ঘোরে, কাজে সূর্য ঘোরে, কোনো সন্দেহ নাই। আজকে 200 বছর পরে বিজ্ঞানীরা কি বলতেছে? না, সূর্য ঘোরে। 200 বছর পরে বিজ্ঞানীরা কি বলতেছে? সূর্য ঘোরে। কাজে বিজ্ঞানীরা মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু কোরআন মিথ্যা হয় নাই, হবে না। এটা আগে বিশ্বাস করো, ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। আগে থিওরি মিলাও, কোরআন সত্য কি সত্য না। আসলে কোরআনের উপরে আমাদের সন্দেহ, আসলে কি না না কি না কি হয় না না হয়, সমস্যা এখানে। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
কোরআন কাকে হেদায়েত দেবে? মুত্তাকিনদেরকে। কাদেরকে ভাই? তো অন্য আয়াত হুদাল্লিন নাস, মানুষদেরকে হেদায়েত দিবে। এখানে বলছে মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। পার্থক্যটা কি বুঝেন নেই? শোনেন, কোরআন সবাইকে রাহনুমাই করবে, পথ প্রদর্শন করবে, কিন্তু সবাই পথ পাবে না। যাদের মধ্যে তাকওয়া আছে তারাই পথ পাবে, তারাই হেদায়েত পাবে। ব্যাপারটা কেমন? লাইট সবাইকে পথ প্রদর্শন করবে, কিন্তু যাদের চক্ষু আছে তারা পথ দেখবে, আর যাদের চক্ষু নেই তারা পথ দেখবে না। কোরআন সবাইকে রাহনুমাই করবে, সবাইকে পথ দেখাবে, কিন্তু যাদের কলমের মধ্যে তাকওয়া আছে তারা পথ দেখবে, আর যাদের কলমের মধ্যে তাকওয়া নাই তারা পথ দেখবে না। কোরআন পথ ঠিকই দেখাবে, লাইট ঠিকই দেখাবে, কিন্তু দেখবে সব অন্ধকার। লাইটের দোষ না, দোষ তোর নিজের চোখের। কি কথা ঠিক না? এখানে কোরআনের রাহনুমাইয়ের কোনো দোষ নাই, দোষ তোর নিজের। কাকে হেদায়েত দিবে? হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কি জিনিস? আর তাকওয়া হা হুনা। তাকওয়া দেখানো যায় না, বুঝানো যায় না। তাকওয়া হলো কলবের জিনিস, এটা থাকে এখানে। আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকের মূল হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি মুত্তাকিন। যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহর কাছে পীর দামি না, মুহাদ্দিস দামি না, মুফতি দামি না, বাদশাহ দামি না, প্রাইম মিনিস্টার দামি না, বড় ধনী দামি না। আল্লাহর কাছে সবচেয়ে দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া কি আছে ভাই? হ্যাঁ, তাকওয়া। যার মধ্যে তাকওয়া। তাকওয়া জিনিসটা কি? ওয়ালাহু সালাসু মারাতিব। তাকওয়ার 3টা স্তর আছে। এর মধ্যে সবচেয়ে মাশহুর মারুফ আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। এটা হলো তাকওয়ার মূল অর্থ। আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। আখিরাতে ক্ষতি হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আখিরাতে ক্ষতি হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? তাকওয়া। আর তাকওয়ার 3টে স্তর বাতাইছে ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাই। এর মধ্যে মাশহুর স্তর হলো করণীয়, বর্জনীয়। বলেন, করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আর তাজান্নুব আন মা করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? তাকওয়া। দেখেন, ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাই ছোট্ট একটা ইবারতের মধ্যে গোটা ইসলামকে ঢুকাইয়া দিস। কেমন? করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? দেখেন, নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? দেখছেন, করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম। এক কথায়, যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। বলেন, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও না।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এই যারা আমার ওলি, ওলির বহু বছর আউলিয়া, যারা আমার ওলি, আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? হ্যাঁ, ঈমানও, বলেন কি? ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি। যদি রিকশাওয়ালার মধ্যে দুইটা গুণ থাকে, কুলির মধ্যে, মজদুরের মধ্যে, যার মধ্যে ঈমান ও তাকওয়া সে আল্লাহর ওলি। আর ঈমান ও তাকওয়া যদি আলেমের মধ্যে না থাকে, পীরের মধ্যে না থাকে, মুহাদ্দিসের মধ্যে না থাকে, মুফতির মধ্যে না থাকে, কারোর মধ্যে না থাকে, সে যত বড় চান্নওয়ালা হোক না কেন, সে আল্লাহর ওলি হইতে পারবে না। কি কি ভাই? ঈমানও এক কথা, যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও, আর তাকে কোরআন রাহনুমাইও করবে না। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া সবচেয়ে দামি। আর যাদের মধ্যে তাকওয়া থাকবে তারাই পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। এই পুলসিরাত অবধারিত পাড়ি দিতেই হবে। এটা কার নিয়ম? আল্লাহ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, অবধারিত নিয়ম। নবী, রসুল, গাউস, কুতুব প্রত্যেককে পুলসিরাত পাড়ি দিতেই হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও, নাজি হয়ে যাবে, পাড়ি দিয়ে চলিয়া যাবে। নাত্তাকাও, যাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা জাসিয়্যা। জিসিয়্যা মানে উদ্ভূত হইয়া, কাইট হইয়া। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়্যা, ঠিক না? আছে না? জাসিয়্যা আর জিসিয়্যা শব্দ একই অর্থ, মানে কাইট হইয়া, উদ্ভূত হইয়া। যাদের মধ্যে তাকওয়া থাকবে না তারা উদ্ভূত হইয়া, কাইট হইয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। কারণটা কি? দেখুন, উপর থেকে যখন ধাক্কা দেওয়া হয় তখন মানুষ কিন্তু স্বাভাবিকভাবে পড়ে না, বরং উদ্ভূত হইয়া পড়ে, ঠিক না? অনাজারু যালিমিনা ফিহা জিসিয়্যা, এরকম ধাক্কা দিবে, আস্তে ঘুম করে পড়িয়া যাবে। কিন্তু যাদের মধ্যে তাকওয়া থাকবে পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন।